দিনাজপুর 24 এই প্রশ্নটিতে খ নাম্বারটিতে আছে প্রমাণ করো যে এক্স রুট ওভার এক্স মাইনাস 1/x রুট ওভার এক্স ইকুয়াল 22 রুট ওভার 2। আমাদের প্রথমেই দেখতে হবে যে আমাদের এই অংশটি আসলে কি এবং এই অংশটি আসলে কি। লক্ষ্য করুন তো, একটি সংখ্যা নিলাম আমি রুট ওভার এক্স, রুট ওভার কত এক্স, এবং এর উপরে কী দিলাম কিউব দিলাম, এর উপরে কী দিলাম কিউব দিলাম। এটিকে আমরা কীভাবে লিখতে পারি? এটিকে আমরা লিখতে পারি রুট ওভার এক্স এর উপরে স্কোয়ার এবং আরেকটি রুট ওভার এক্স, এটি অবশ্যই আমি লিখতে পারি। তাহলে এখন স্কোয়ার রুটে কী যায় কাটা যায়, তাহলে কি থাকে এক্স থাকে এবং এখানে কি থাকে রুট ওভার এক্স। অর্থাৎ প্রশ্নে যে আমার আছে যে এক্স, প্রশ্নে আছে এক্স রুট ওভার এক্স, এই যে এক্স রুট ওভার এক্স, এটি আসলে কি এক্স রুট ওভার এক্স এর অর্থ হচ্ছে রুট ওভার এক্স এর উপরে কত কিউব। ঠিক একই রকম 1/x রুট ওভার এক্স আছে, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে 1/রুট ওভার এক্স এর উপরে কত কিউব। তাহলে আমার বাম পক্ষে আছে এক্স রুট ওভার এক্স মাইনাস 1/x রুট ওভার কত এক্স, এটিকে আমি কীভাবে লিখতে পারি রুট ওভার এক্স এর উপরে কত কিউব মাইনাস 1/রুট ওভার এক্স এর উপরে কত কিউব। দেখুন তো রুট ওভার এক্স এর উপরে কিউব মাইনাস রুট ওভার এক্স এর উপরে কিউব, তাহলে এখানে কিসের সূত্র পড়ে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউব সমান আমি কী লিখতে পারি যে এ কিউব মাইনাস বি কিউব সমান আমি লিখতে পারি এ মাইনাস বি হল কিউব প্লাস কত 3ab ইন্টু কত এ মাইনাস বি। এ কিউব মাইনাস বি কিউব সমান আমি কী লিখতে পারি এ মাইনাস বি হল কিউব প্লাস 3ab ইন্টু কত এ মাইনাস বি। তাহলে এটা এ কিউব মাইনাস বি কিউব সমান কী লেখা যায় এ মাইনাস বি হল কিউব প্লাস 3ab ইন্টু কত এ মাইনাস বি। অর্থাৎ এই প্রশ্নটি সমাধান করার জন্য আমাদের কিসের মানের দরকার? আমাদের দরকার রুট ওভার এক্স মাইনাস 1/রুট ওভার এক্স, এই মানটির দরকার। এবং এই মানটি উদ্দীপকে কি সরাসরি দেওয়া আছে? এই মানটি উদ্দীপকে সরাসরি দেওয়া নেই, এখানে আছে আমাদের কি এক্স মাইনাস 5 ইকুয়াল 2 রুট ওভার 6। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি, আমাদের প্রথম কাজ হচ্ছে রুট ওভার এক্স মাইনাস 1/রুট ওভার এক্স এই মানটি বের করে নেওয়া। তাহলে আমরা উদ্দীপক থেকে এই মানটি বের করে নেই। কি আছে এক্স মাইনাস 5 ইকুয়াল কত 2 রুট ওভার কত 6। তাহলে আমরা কীভাবে লিখতে পারি এক্স ইকুয়াল মাইনাস 5 এদিকে হলে প্লাস 5 প্লাস কত 2 রুট ওভার কত 6। এখন কী লিখতে পারি 1/x ইকুয়াল কত 1/5 প্লাস কত 2 রুট ওভার কত 6। এখন আমার কাজ কি নিচে যাতে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র প্রয়োগ করা যায়, এর জন্য আমি কি করব 5 প্লাস 2 রুট ওভার 6 ইন্টু কত দ্বারা গুণ দিব 5 মাইনাস 2 রুট ওভার 6, এবং এটি উপরেও লিখব 5 মাইনাস কত 2 রুট ওভার 6। তাহলে কি থাকে উপরে 5 মাইনাস কত 2 রুট ওভার কত 6, এবং নিচে সূত্র প্রয়োগ করা যায় এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি, কি লেখা যায় এ স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার। তাহলে কি হয় নিচে 5 5 25 মাইনাস 2 এর উপর স্কোয়ার মানে কত 4 এবং স্কোয়ার রুট কাটা 4 6 কত 24, এবং উপরে থাকে 5 মাইনাস কত 2 রুট ওভার কত 6, এবং নিচে 24 মাইনাস 24 নিচে 1 হয়, এখন নিচে কিন্তু 1 লেখার দরকার নাই। তাহলে 5 মাইনাস কত 2 রুট ওভার কত 6, এটা কিসের মান 1/x এর মান। এখন এই দুটি আমরা যদি যোগ করি কি যোগ করব এক্স প্লাস 1/x, এক্সের মানটা কত এক্সের মান হচ্ছে 5 প্লাস 2 রুট ওভার 6 প্লাস 1/x এর মান কত 1/x এর মান হচ্ছে 5 মাইনাস 2 রুট ওভার কত 6, এবং এখানে 2 রুট ওভার 6 এবং মাইনাস 2 রুট ওভার 6 যাবে কাটা যাবে, তাহলে কি থাকে 5 5 10, এক্স প্লাস 1/x এর মানটা কত পেলাম 10 পেলাম। কিন্তু আমাদের কিসের মানের দরকার? আমাদের দরকার রুট ওভার এক্স মাইনাস 1/রুট ওভার এক্স, অর্থাৎ রুট ওভার এক্স লাগবে। কি লাগবে রুট ওভার এক্স।
তাহলে দেখুন তো আমি কি লিখতে পারি, রুট এক্স লাগবে। তাহলে এখানে রুট এক্স নিলাম, কিন্তু এখানে রুট নেই, সুতরাং কী দেব, স্কোয়ার দিলাম স্কোয়ার রুটে আবার এক্স হবে, প্লাস 1/√ওভার কত এক্স, অর্থাৎ স্কোয়ার রুট কাটা যাওয়ার পর আবার যেটা ছিল সেটাই হবে, ইকুয়াল কত 10। অর্থাৎ একটা সংখ্যার উপরে যদি রুট দেই এবং স্কোয়ার দেই ওই সংখ্যাটার কোনো পরিবর্তন হয় না। যেমন এখানে রুট এক্স, এরপরে কী দিচ্ছি স্কোয়ার, স্কোয়ার কী যাবে, কাটা যাবে, তাহলে কী থাকে এক্স থাকে, এখানে স্কোয়ার রুট কাটা, তাহলে কী থাকে 1/x, কোনো চেঞ্জ হয়নি। এখন দেখুন তো এই যে এটা হচ্ছে বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমি কী লিখতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান লিখা যায়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কী লিখা যায়, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত 2ab। আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কী লিখা যায়, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কত 2ab। আমার এখন প্লাসের মানের দরকার নাকি মাইনাসের মানের দরকার দেখি তো একটু। আমাদের দরকার কি √x মাইনাস 1/x, মাইনাসটার দরকার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এই যে মাইনাসটার দরকার। তাহলে কি এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল কত 10, এখানে √x মাইনাস 1/√x, এর উপরে কি স্কোয়ার, √x এবং √x কাটা, তাহলে কি থাকে 10 - 2। এরপর কি হয় √x মাইনাস 1/√ওভার কত এক্স, এরপরে কি আছে স্কোয়ার আছে, 10 - 2 ইকুয়াল কত 8। তাহলে √x মাইনাস 1/√x, স্কোয়ার আছে ওই দিকে লিখে হবে √ওভার কত 8, এবং √8 অর্থ কি 4 দুগুণে কত হয় 8, এবং 4-এর উপর রুট মানে হচ্ছে কত 2, আর হচ্ছে √2। এখন আমরা কি করব, আমাদের যে কাঙ্ক্ষিত মান √x মাইনাস 1/√x এটি কোথায় বসাবো, অঙ্কের যে বাম পক্ষ ছিল সেখানে আমরা বসাবো, কত 2√2। তাহলে √x মাইনাস 1/√x, এর পরিবর্তে কত বসাবো 2√2 কত 2, এবং এর উপরে কি আছে কিউব আছে, এই যে কিউব দিলাম, প্লাস উপরে √x নিচে √x কাটা, তাহলে কি থাকে 3, এবং √x মাইনাস 1/√x, এর মানটা কত 2√2 কত 2। তাহলে এটিকে আমরা কীভাবে লিখতে পারি, এটিকে আমরা লিখতে পারি 2√2, এর উপরে কি স্কোয়ার ইন্টু 2√2 কত 2, প্লাস 3 দুগুণে কত 6√2 কত 2। তাহলে 2-এর উপর স্কোয়ার মানে কত হয় 4 হয়, স্কোয়ার রুটে কাটা কত হয় 2 হয়, ইন্টু 2√2 কত 2, প্লাস কত 6√2 কত 2। তাহলে 4 দুগুণে 8, 8 দুগুণে কত 16√2 প্লাস কত 6√2, তাহলে 16√2 প্লাস 6√2 কত লেখা যায় 22√2। অর্থাৎ এটি হচ্ছে ওই প্রশ্নটির কি পক্ষ, ডান পক্ষ। 16√2 এবং 6√2 যোগ করলে আমাদের কত হয় 22√2। এবং গ নাম্বার প্রশ্নটিতে বলা হচ্ছে a⁻10 + 1 ডিভাইডেড বাই কত a⁻5, a⁻10 + 1 নিচে হচ্ছে কত a⁻5। দেখুন তো এটিকে আমরা কীভাবে লিখতে পারি, a⁻10 নিচে a⁻5 প্লাস 1/a⁻5 নিশ্চিত এভাবে লিখতে পারি। তাহলে কি হয় উপরে a⁻10 এবং নিচে a⁻5, তাহলে a⁻5 কাটা, তাহলে উপরে আর কি থাকে a⁻5 প্লাস 1/a⁻5। আমাদের কি বের করতে হবে a⁻5 প্লাস 1/a⁻5। যখন আমাদের 5 বের করতে হবে কি বের করতে হবে, এখানে কি থাকবে 5 থাকবে, a⁻5 প্লাস 1/a⁻5। যখন এইরকম টাইপের প্রশ্ন থাকবে তখন কীভাবে করতে হয়, আমি সিলেট বোর্ড 2024 সালের প্রশ্নে বিস্তারিত আলোচনা করেছি, ওই ভিডিওতে সম্পূর্ণরূপে কী করেছি আলোচনা করেছি, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। তারপর আমি সংক্ষেপে বলতেছি, যদি আমার এখানে কি আছে পাওয়ার 5 থাকে এবং প্লাস আছে কি আছে প্লাস, তারপরে স্কোয়ারের মানে বের করব a² প্লাস 1/a², আর হচ্ছে a³ প্লাস 1/a³, এই মানটি বের করব, এই দুটি মান বের করে গুণ করব, এই দুটি মান বের করে কি করব গুণ করব। কিন্তু যদি a⁻5 - 1/a⁻5
5 কি থাকে মাইনাস থাকে, কি থাকে মাইনাস থাকে, a পাওয়ার 5 মাইনাস 1/a পাওয়ার 5। তাহলে কি করব, তাহলে হচ্ছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এই মানটি বের করব, এবং a পাওয়ার কিউব মাইনাস 1/a পাওয়ার কিউব এই মানটি বের করবো, অর্থাৎ একটা প্লাস একটা কি মাইনাস। আমরা এই কাজটিও করতে পারি, a স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ার, এটি কি মাইনাস, এটি হচ্ছে মাইনাস, তাহলে কিউবেরটা কি হবে প্লাস, a কিউব প্লাস কি 1/a কিউব, অর্থাৎ যে কোনো একটি প্লাস অন্যটি কি মাইনাস বের করব, যদি এখানে আমাদের কি থাকে পাওয়ার 5 আর মাইনাস থাকে। আর যদি প্লাস থাকে পাওয়ার 5 আর প্লাস থাকে তাহলে দুইটি প্লাস, তাহলে কি দুইটি প্লাস। তাহলে আমাদের এখানে কি আছে প্লাস আছে, সুতরাং আমার কি লাগবে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এবং a কিউব প্লাস 1/a কিউব। এই দুটি মান আমি কোথা থেকে বের করব, উদ্দীপক থেকে বের করব, কারণ এই দুটি মান উদ্দীপকে সরাসরি দেওয়া নেই। উদ্দীপকে কি দেওয়া আছে, উদ্দীপকে দেওয়া আছে a স্কোয়ার মাইনাস 2√6a প্লাস 1 ইকুয়াল 0। a স্কোয়ার মাইনাস 2√6a প্লাস 1 ইকুয়াল কত 0। আমাদের প্রথম কাজ হচ্ছে যে ছোট পাওয়ার কোনটা, a স্কোয়ার, এখানে আছে কি a, ছোট দিয়ে ছোট কোনটা a স্কোয়ার নাকি a হচ্ছে ছোট, এটি দিয়ে আমি কি করব ভাগ করব, ওই পাশে কি ভাগ করব, এই যে a স্কোয়ার বাই কত a মাইনাস 2√6a বাই কত a প্লাস 1/a ইকুয়াল কত 0। এখন দেখুন তো এখানে a স্কোয়ার, এখানে কি আছে a, কাটাকাটি করার পর কি হবে a হবে মাইনাস উপরে নিচে কাটা 2√6 প্লাস 1/a ইকুয়াল কত 0। তাহলে কি a প্লাস 1/a মাইনাস এটা ওই দিক গেলে কী হবে 2√6, অর্থাৎ প্রথম কাজ হচ্ছে a স্কোয়ার মাইনাস 2√6a প্লাস 1 ইকুয়াল কত 0। চলক হচ্ছে a, এবং ছোট চলক দিয়ে তুলনামূলক যেই চলকটি ছোট সেই চলকটি দিয়ে আমরা কি করব উভয় পাশে ভাগ দিব। ছোট কোনটা, এটা ছোট, এই জন্য আমরা কি করলাম উভয় পাশে এ দ্বারা কি দিলাম ভাগ দিলাম। ভাগ দেওয়ার আমরা কত ক্যালকুলেশন করতে পেলাম, ক্যালকুলেশন করার পর আমরা পেলাম a প্লাস 1/a ইকুয়াল কত 2√6। এখন আমাদের কিসের মান লাগবে, আমাদের লাগবে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এবং a কিউব প্লাস 1/a কিউব। প্রথমে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এই মানটি বের করে নেই। a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান কি লেখা যায় a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান কি লেখা যায় a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন a প্লাস 1/a এর মানটা কত 2√6, এর উপরে কি আছে স্কোয়ার আছে মাইনাস উপরে নিচে কাটা কত থাকে 2 থাকে। হ্যাঁ 2-এর উপর স্কোয়ার মানে কত 4, 2-এর উপর স্কোয়ার মানে কত 4 এবং স্কোয়ার রুট কাটা কত থাকে 6 থাকে মাইনাস 2, অর্থাৎ 4 কত 24 মাইনাস কত 2, তাহলে কত হয় 22। এবং আরেকটি মানের দরকার, সেটি হচ্ছে কি a কিউব প্লাস 1/a কিউব। এই মানটি যদি আমরা বের করি এখন, সেটি হচ্ছে কি a কিউব প্লাস 1/a কিউব সমান কি লেখা যায় a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু কত a প্লাস b। এখন a প্লাস 1/a এর মানটা কত, এর মানটা ছিল 2√6, এর উপরে কত কিউব মাইনাস উপরে নিচে কাটা 3 ইন্টু a প্লাস 1/a এর মানটা কত 2√6। আমরা এখানে কীভাবে লিখতে পারি, আমরা লিখতে পারি 2√6 এর উপরে কি স্কোয়ার ডট কত 2√6 মাইনাস 3 দুগুণে কত 6 কত 6, 2 এর উপর স্কোয়ার মানে কত 4, স্কোয়ার রুট কাটা কত 6 ইন্টু 2√6 মাইনাস 6√6। এখন যদি গুণ দেই, গুণ দিলে কত বের হবে 4 × 24, 24 দুগুণ 48√6 মাইনাস কত 6√6 এবং 48√6 মাইনাস 6√6 মানে হচ্ছে
√, কত 6। এরপরের কাজ কি? এরপরের কাজ হচ্ছে a² + 1/a² ইন্টু a³ + 1/a³। এই দুটি মান কি দেওয়া? গুণ দেওয়া। a² + 1/a², এই মানটি কত ছিল? এই মানটি ছিল 22। a² + b² এই মানটি ছিল কত? 22 ইন্টু a³ + 1/3, এই মানটি কত? 42 √, কত 6। এখন যদি গুণ দেই, গুণ দিলে কি হবে? a² আর a³ কত হবে? a⁴ প্লাস a² আর 1/a³ কি হবে? 1 কি হবে? a হবে, প্লাস 1/a² আর a³ গুণ দিলে কি হবে? a হবে, প্লাস 1/a² 1/a³ কি হবে? 1 কত? a⁴। এটা বুঝতে কি সমস্যা আছে? আমি আবার বুঝাই দিচ্ছি। a² a³ কত? a⁴। এই যে a² ইন্টু 1/a³, উপরে দুইটা এ কাটা, নিচে একটা দুইটা এ কাটা, তাহলে নিচে আর কয়টা এ থাকে? একটা এ থাকে। এবং এরপরে 1/a² ইন্টু a³ যদি গুণ দেওয়া হয়, নিচের দুইটা এ কাটা, উপরে দুইটা এ কাটা, তাহলে উপরের কয়টা এ থাকে? একটা এ থাকে। এবং 1/a² 1/a³ গুণ দিলে কী হয়? 1/a⁴ ইকুয়াল, এরপরে 22 এবং 42 যদি গুণ দেওয়া হয় তাহলে কত হয়? 924। আর কি থাকে? √6। 924 ইন্টু কত? √6। এরপর a⁴ প্লাস 1/a⁴ প্লাস এখানে কত? a প্লাস 1/a ইকুয়াল কত? 924 √, কত 6। এখন a⁴ প্লাস 1/a⁴ প্লাস a প্লাস 1/a, এর মানটা কত? a প্লাস 1/a এর মানটা হচ্ছে 2 √6। এর মানটা হচ্ছে কত? 2 √, কত 6। আর উপরে কি থাকে? 924 √, কত 6। তাহলে আমরা লিখতে পারি a⁴ প্লাস 1/a⁴ ইকুয়াল 924 √, কত 6। এটা প্লাস ওই দিকে লিখে হবে -2 √, কত 6। এখন তাহলে কি হবে? a⁴ প্লাস 1/a⁴ সমান কি লিখতে পারি? সমান হচ্ছে কত ছিল? আমাদের ছিল 924 √6 -2 √6, তাহলে কি হবে? 2 বাদ যাবে, তাহলে 922 √6। তো 922 √, কত 6। এখন দেখুন তো, এটি যদি আমরা লসাগু করি, লসাগু কত হবে? a⁴, তাহলে কি হবে? a⁴ প্লাস কত 1 ইকুয়াল কত? 922 √, কত 6। অর্থাৎ এটি হচ্ছে আমাদের বাম পক্ষ এবং কি ডান পক্ষ, এবং আমাদের এটি প্রমাণ করতে বলছে প্রশ্নে।